নমস্কার বন্ধুরা, নিত্য প্রথা মতো আজও চলে এসেছি আপনাদের অঙ্গনে হোমিও বার্তার পক্ষ থেকে। আমরা আজকে একটি ছোট্ট ড্রাগ ইউপেটোরিয়াম পারফোলিয়েটাম, অবশ্যই ছোট ড্রাগ, সেটা নিয়ে আজকে একটু আলোচনা করার ইচ্ছা। দেখুন, প্রেসক্রিপশানের ধরন বিভিন্ন ধরনের হয়। এর মধ্যে আগের আলোচনাতে আমরা বলেছি প্যাথোলজিক্যাল প্রেসক্রিপশন বলে একটা কথা আছে। তা ইউপেটোরিয়াম পারফোলিয়েটাম ড্রাগটা ইউজুয়ালি প্যাথোলজিক্যাল বেসেই হয়ে থাকে। আপনারা জানেন সাউথ এশিয়া, আফ্রিকা, আমেরিকা, প্যাসিফিক জোনটা, যে মানে ট্রপিক্যাল অ্যান্ড সাবট্রপিক্যাল যে জোনটা, সেই জোনটা ডেঙ্গু অধ্যুষিত। ডেঙ্গু ভাইরাস ঘটিত রোগ। ঠিক সময়ে যদি তার ট্রিটমেন্ট করা সম্ভব না হয়, তাহলে ডেঙ্গু একদিন পরে সে তার মারাত্মক রূপ ধারণ করে। ডেঙ্গু হেমোরেজিক ফিভার হয়ে যায়, ডেঙ্গু শক সিন্ড্রোম হয়। এগুলো সত্যি সত্যি একটা ক্রুশিয়াল মোমেন্ট ফর এ পেশেন্ট, এবং এইসব ক্ষেত্রে পেশেন্টকে বাড়িতে রেখে চিকিৎসা করাটা যথেষ্টই রিস্কি। সুতরাং কোনো ইনস্টিটিউশনের হেল্প নেওয়া একান্তই জরুরি, সেটা যে কোনো প্যাথির জন্যই। এখন আমি ইউপেটোরিয়াম পারফোলিয়েটাম বলতে গিয়ে ডেঙ্গুর প্রসঙ্গে কেন এলাম? এডিস ইজিপ্টি বলে যে মশাটা আছে, সেটা এই বর্ষাকাল, মূলত জুলাই থেকে এই নভেম্বর বা তার একটু আগে সেপ্টেম্বর, পোস্ট মনসুন যে ফেজ, এই ফেজেই এর সংক্রমণ বেশি হয়। এবং এই ভাইরাস মানে ডেঙ্গু ভাইরাস আজকের দিনে একটা গ্লোবাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই এডিস ইজিপ্টি যে মশা যেমন ডেঙ্গু ছড়ায়, সেরকম চিকুনগুনিয়া ছড়ায়, ইয়েলো ফিভার ছড়ায়, এবং এরই মাধ্যমে জিকা ভাইরাস এও ছড়ায়। হোমিওপ্যাথিক দৃষ্টিভঙ্গিতে কোন বিশেষ টাইপের ভাইরাস, তার জন্য বিশেষ বিশেষ আলাদা আলাদা ওষুধ সবসময় হবেই, এমন কিন্তু কোনো মানে নেই। আমি আবারও বলছি, বহুবার বলেছি, প্রতিদিনই একবার না একবার বলেই থাকি, দ্যাট হোমিওপ্যাথি ইজ স্পেসিফিক ফর এ কন্ডিশন। সেই কন্ডিশনটা একটা ডেঙ্গু আক্রান্ত পেশেন্টের ক্ষেত্রে যা, এক্স্যাক্টলি সেটা যদি একটা জিকা ভাইরাসের পেশেন্টের ক্ষেত্রে হয়, ড্রাগ উইল বি সেম। তাহলে এই সবগুলোকে এই একটা ওষুধ দিয়েই সমাধান করতে পারি, ইফ সিমটমস করবোরেট, ইফ সিমটমস পারমিটস। এবার আসি ইউপেটোরিয়াম পারফোলিয়েটাম এই ওষুধটা সম্পর্কে। দেখুন, এই ওষুধটা হচ্ছে একটা কম্পোজিটিভ ফ্যামিলি বলে, ভেজিটেবল কিংডমের যে ফ্যামিলি আছে তার অন্তর্গত, এবং সম্ভবত হোমিওপ্যাথি জগতে যে সমস্ত ফ্যামিলিগুলোকে ব্যবহার করা হয় তার মধ্যে সবচেয়ে বড় ফ্যামিলি হচ্ছে কম্পোজিটিভ ফ্যামিলি। এই যেমন ধরুন আর্নিকা, আর্টিমিসিয়া ভালগারিস, বেলিস পিরেনিস, মিলিফোলিয়াম, ক্যালেন্ডুলা, ক্যামোমিলা, ওয়াইথিয়া, ন্যাফেলিয়াম, এগুলো সব কিন্তু এই কম্পোজিটিভ ফ্যামিলির মধ্যে পড়ে। এখন এদের এই যে কম্পোজিটি কথাটার অর্থই হচ্ছে একটা কম্প্যাক্টনেস। কীরকম? এই যে উদ্ভিদটা থেকে ইউপেটোরিয়াম পারফোলিয়েটাম ওষুধটা তৈরি হয়, এটার একটা ফ্ল্যাট টপ থাকে ফুলটার, এবং একটা ক্লাস্টার্ড ফ্লাওয়ার। আপনারা যদি জিরেনিয়াম ফুল দেখে থাকেন তাহলে দেখবেন, বা ফুলকপি যেরকম হয়, একটা ডাঁটার মধ্যে ছোট 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 ফুল অনেক আছে। কম্পোজিটিভ ফ্যামিলির বৈশিষ্ট্য হচ্ছে, ফুলের বৈশিষ্ট্য হচ্ছে এরকম। এই জন্যই এর নাম হচ্ছে কম্পোজিটি। এর যে সাধারণ যে
চারিত্রিক বৈশিষ্ট্য, আমি ইউপেটেরিয়ামের কথা কিন্তু বলছি না, আমি বলছি কম্পোজিটিভ ফ্যামিলিটার কথা। এদের মধ্যে একটা অদ্ভুত ধরনের ব্যথা নিবারণ করার ক্ষমতা আছে, পেইন কিলার, অল টাইপস অফ নিউরালজিয়া, হেডেক, আইএক, বডি এক, এগুলো কিন্তু খুব প্রবল মাত্রায় প্রকট। ইউপেটেরিয়ামের ক্ষেত্রেও এক্স্যাক্টলি সেটাই আছে। ইউপেটেরিয়াম মূলত যে প্রসঙ্গটা আমি ঘুরে ফিরে আবার আসছি সেই ডেঙ্গুর জায়গাতে, ডেঙ্গু অর ডেঙ্গু লাইক সিমটমস। কীরকম? এই ড্রাগটার কমন নেমই হচ্ছে বোনসেট। কি তৈরি করে? ব্রেকবোন ফিভার। ব্রেকবোন ফিভার কার অল্টারনেটিভ নেম? ডেঙ্গুর। তার মানে ডেঙ্গুর সাথে একটা ওতপ্রোত সম্পর্ক আছে। ডক্টর বরিক বলছেন ইট ইজ দ্য বুন, বলছেন এটা একটা আশীর্বাদ। কোন এলাকার জন্য? না, অ্যালং দ্য রিভার মার্সেস, নদী, যে সমস্ত স্যাঁতস্যাঁতে জলাভূমি যেখানে এই ধরনের মশার উপদ্রব হয়, সেই জায়গার জন্য যেন একটা আশীর্বাদ। তাহলে কি কি পাবো? মূল যে জায়গাটা সেটা হচ্ছে ব্রেকবোন ফিভার, মানে জ্বর, হাই রাইজ অফ টেম্পারেচার, 103, 4, 5, প্রবল জ্বর, আর সেই সঙ্গে অসম্ভব যন্ত্রণা, সর্বাঙ্গের যন্ত্রণা, সমস্ত মাসলে যন্ত্রণা, সমস্ত হাড় যেন ভেঙে যাচ্ছে, যেন হাড়গুলো ভেঙে যাচ্ছে। দ্যাটস ওয়াই ব্রেকবোন ফিভার। হাড়গুলো যেন ভেঙে যাচ্ছে, মুড়ে মুচড়ে যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। প্রবল মাথার যন্ত্রণা, সাথে ভীষণ চোখের যন্ত্রণা, রেট্রোবালভার নিউরালজিয়া, এটাও কিন্তু ডেঙ্গুর একটা ইম্পর্ট্যান্ট ফিচার। জ্বর কীরকম সময়ে আসবে? সকাল 7টা থেকে 9টা। এই পিরিয়ডিসিটি, এই স্পেসিফিক টাইম কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সকাল 7টা থেকে 9টা প্রথম দিন এলো, তারপর দিন দুপুরবেলা। আর পেশেন্টের তীব্র যন্ত্রণা, ছটপটানি, ভীষণ তেষ্টা, ভীষণ শীত। জল কখন বেশি খাবে? শীত আসার আগে আর জ্বরের মধ্যে। পেশেন্ট যখনই থার্স্টলেস হয়ে যাচ্ছে না, সে তখনই বলতে শুরু করবে যে দেখো আমার কিন্তু জ্বর এই বুঝিয়ে এলো। কারণ কি, আমি জল খেতে আর পাচ্ছি না। আমার যেন জল না খাওয়াটাই আমার যেন রোগের সূত্রপাত। এটা পেশেন্ট নিজে অনুভব করে। তীব্র মাথার যন্ত্রণা, তার সঙ্গে মাথা ঘুরাবে। পেশেন্ট মাথা ঘুরে বাম দিক হয়ে পড়ে যেতে চায়। মনে রাখতে হবে ইউপেটোরিয়াম ইজ এ লেফট সাইডেড রেমেডি। এটা কিন্তু শুধু ইউপেটোরিয়ামের ক্ষেত্রে আমি বলবো না, এটা কম্পোজিটিভ ফ্যামিলির বৈশিষ্ট্য। ওয়াইথিয়া লেফট সাইডেড ফেরিংসকে বেশি আক্রান্ত করে। ন্যাফেলিয়াম কম্পোজিটিভ ফ্যামিলির ড্রাগ, আমি একটু আগে উল্লেখ করলাম নাম। এ কিন্তু লেফট সাইডের সায়াটিকাকে ইন্ডিকেট করে। ওয়াইথিয়াতে একটা অদ্ভুত সিমটম আছে, লেফট সাইডের ওভারিয়ান নিউরালজিয়া, যেটা লেফট সাইডের নি পর্যন্ত স্প্রেড করবে। এই টাইপের জিনিসগুলো আমরা কিন্তু দেখেছি কম্পোজিটিভ ফ্যামিলির ক্ষেত্রে। মাথার তীব্র যন্ত্রণা, এও কিন্তু মোর লেফট সাইডেড। এই যে তীব্র যন্ত্রণা, এই যে জ্বর, এর সাথে আর কি হয়? তীব্র বমি হয়, ভীষণ পেটের যন্ত্রণা থাকতে পারে। যত বমি
তত সে জল খাচ্ছে, যত জল খাচ্ছে তত বমি হচ্ছে, তার সঙ্গে হাই রাইজ অফ টেম্পারেচার 103-4, প্রচণ্ড অস্থিরতা আর প্রচণ্ড মাথার যন্ত্রণা, সাথে তীব্র চোখের যন্ত্রণা, যেন চোখগুলো ছিটকে বাইরে বেরিয়ে আসবে, রেট্রো বালবার চোখের পেছনের যন্ত্রণা। এটা কিন্তু খুব ক্যারেক্টারিস্টিক। ব্রায়োনিয়া খুব ভালো সম্পর্কযুক্ত। ট্রেমেন্ডাস সোরনেস, ট্রেমেন্ডাস পেইন, লেমনেস, ব্রুইসড ফিলিং, এগুলো কিন্তু সবই ব্রায়োনিয়ার মতো। কিন্তু ব্রায়োনিয়া যন্ত্রণা থেকে মুক্তি পেতে বিশ্রাম চাইবে, আর ইউপ্যাটোরিয়া মুক্তি পাক বা না পাক, মুক্তি পাওয়ার জন্য ছটপট 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 করতেই থাকবে। ইউপ্যাটোরিয়াম পারফোলিয়েটামের সঙ্গে আমি ডেঙ্গুকে খুব কোরিলেট করার চেষ্টা করলাম। পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ কথা, একটা ক্লিনিক্যাল টিপস আমি আপনাদের শেয়ার করতে চাই। সেটা হচ্ছে অ্যাকিউট সিস্টাইটিস, বার্নিং মিকচুরেশন, তার সঙ্গে টেম্পারেচার আছে, কোমরে ব্যথা আছে, যেমন ক্ষেত্রগুলোতে আপনারা কখনো কখনো সারসাপেরিলা, কখনো কখনো ভেসিকেরিয়া, কখনো কখনো ইকোলাই, এই সমস্ত ওষুধের কথা ভাবেন। এমনকি ইকোলাই ইনফেকশন প্রুভড হয়েছে, কালচার করে দেখা গেছে যে পেশেন্টের ইকোলাই ইনফেকশন হয়েছে। এমন ক্ষেত্রেও ইউপ্যাটোরিয়াম পারফোলিয়েটাম 30 যদি রিপিটেড ডোজে একটা পেশেন্টকে, মানে প্রত্যেক দিন 4 থেকে 6 বার 3 থেকে 4 দিন দেওয়া হয়, তার ইকোলাই নেগেটিভ হয়ে যাবে এবং সিস্টাইটিস অবশ্যই কমে যাবে, তার কষ্ট থেকে পেশেন্ট লাঘব পাবে। এটা আমি আমার ব্যক্তিগত জীবনে আমি কাজে লাগিয়ে বহুবার দেখেছি। আমি একটা কথা এই প্রসঙ্গে, সরাসরি ইউপ্যাটোরিয়ামের একটু বাইরে, যদিও তার সঙ্গে সম্পর্কযুক্ত, ডেঙ্গু কথা আমি বারবার বলছি আমার এই বক্তব্যের মধ্যে। দেখুন, ডেঙ্গুর যে প্রাথমিক পর্যায়, যখন তীব্র যন্ত্রণা, তীব্র জ্বর, তীব্র মাথা ব্যথা, তীব্র চোখের ব্যথা, একদম টাইম স্পেসিফিক ফিভার, এই সময় কিন্তু যদি আমরা ইউপ্যাটোরিয়াম পারফোলিয়েটামকে সঠিকভাবে প্রয়োগ করে দিতে পারি, তাহলে আমি দায়িত্ব নিয়ে বলছি এই পেশেন্টটা 2 থেকে 3 দিনের মধ্যেই সেরে উঠবে। এর প্লেটলেট কাউন্ট সম্পূর্ণ অন্য জায়গাতে চলে যাবে, নর্মাল হয়ে যাবে, এ নিয়ে কোনো কিন্তু নাই। কিন্তু আমরা যেন এই ভুলটা না করি কখনো কখনো, যে 3 থেকে 4 দিনের মাথায় পেশেন্টার জ্বর কমে গেল, আমি দাবি করতে শুরু করলাম যে ডেঙ্গু সেরে গেছে। না, এটা কিন্তু করা যাবে না। কারণ ডেঙ্গু হেমোরেজিক ফিভার, এটা কিন্তু 3 থেকে 4 দিন ডেঙ্গুতে আক্রান্ত পেশেন্ট ভোগার পরে হঠাৎ করে দেখা যায় তার মধ্যে আর জ্বর নেই, অস্বস্তিটা কমে গেছে ফর দ্য টাইম বিং। তারপরেই কিন্তু হঠাৎ করে ডেঙ্গু হিমোরেজিক ফিভার, মানে নাক দিয়ে রক্ত, মুখ দিয়ে রক্ত, পায়খানার সাথে ব্লিডিং, একটা সিরিয়াস কন্ডিশন হয়ে যাবে। আস্তে 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 পেশেন্ট শকের দিকে চলে যাবে এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে মাল্টি অর্গান ফেলিওর হয়ে পেশেন্টকে কিন্তু রক্ষা করাটা খুবই কঠিন হয়ে যায়। সেরকম ক্ষেত্রে আমরা কিন্তু ইউপ্যাটোরিয়াম পারফোলিয়েটামের কথা যেন ভুলেও না ভাবি।
তখন ওষুধ আছে, অবশ্যই ওষুধ আছে, তার জন্য অন্য ওষুধ। সে ওষুধ অন্যদিন না হয় আলোচনা করা যাবে। আজ ইউপেটোরিয়াম পারফোলিয়েটাম এই পর্যন্তই। আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় আমি কান পেতে রইলাম। নমস্কার।